দিনের পরিপূর্ণভাবে এলেম অর্জন করা এটা সকলের উপর ফরজ না, কিন্তু দিনের মৌলিক জ্ঞান অর্জন করা এটা সকলের উপর ফরজ। সে পুরুষ হোক অথবা নারী হোক, সে এলেম পুরুষের কাছে যতটুকু না আছে, যতটুকু আমাদের পুরুষরা জ্ঞান অর্জন করতে পারে মসজিদে এসে, বিভিন্ন মাহফিলে গিয়ে, কিতাবাদি পড়ে, তার চেয়ে মহিলাদের কাছে আমাদের মা বোনদের জ্ঞান নাই বললে চলে। দিন সম্পর্কে আমাদের পুরুষরা যতটুকু এলেম অর্জন করতে পারে, কিন্তু নারীদের কাছে কি একদমই নাই বললেই চলে, খুবই কম পার্সেন্টেজের দিক দিয়ে। কাজেই এটার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। তাদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি, একটা ফ্যামিলি, একটা পরিবার গঠন করতে, সুন্দর হইতে, দিনই একটা মানে পরিবারের মধ্যে গঠন করতে, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে অতি সহজ হয়ে যাবে যদি আমরা নারীদেরকে দিনই শিক্ষা দিতে পারি। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নারীদেরকে দিন শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহিত করেছেন। যেমন আশিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলাম, তার কাছেই ছিলাম। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবেশ করলেন, আসলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আলা তুআল্লিমিন হাদিহি রুকিয়াতান নামলাতি কামা আল্লামতিহা আল কিতাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে তুমি লেখা শিক্ষা দিয়েছো, তুমি অনুরূপভাবে তাকে পোকামাকড় কামড় দেয়, যে এই পোকামাকড় কামড় দেওয়ার জারফুক কেন তাকে শিক্ষা দিচ্ছ না? অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে তুমি তাকে যেভাবে লেখালেখি শেখানোর জন্য তাকে তুমি গুরুত্ব দিয়েছো, এই দিনী এলেমটা তুমি কেন জারফুক কেন তুমি তাকে শিক্ষা দিচ্ছ না? এটা কি? এটা বোঝা যাচ্ছে যে তাকে দিনের জ্ঞান জারফুক কিভাবে, জারফুক তো কি সঠিকভাবে, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে আপনি চিকিৎসা করবেন, কেন তুমি তাকে এটা শিক্ষা দিচ্ছ না? এ থেকে আমরা গুরুত্ব বুঝতে পারি। প্রিয় ভাইয়েরা, সাহাবারা যখন তাদের ভিতরে কোনো সমস্যা সৃষ্টি হতো, মাসআলা দিক দিয়ে তাদের ভিতরে যখন কোনো সংশয় সৃষ্টি হতো, তখন তারা কার কাছে চলে যেতেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কারা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। তাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন ফকি। তিনি 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। তো বড় বড় সাহাবারা, খলিফা যারা ছিল, তাদেরও যখন কোনো সমস্যা সৃষ্টি হতো, তারা কার কাছে প্রশ্ন করতেন? এই নারীদের কাছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। পর্দা মেনটেন করে, পর্দা ইসলামী শরিয়া অনুযায়ী যে পর্দা, সে পর্দা মেনটেন করেই তারা এই মহিলাদের কাছে কি তারা আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে তারা দিন শিখতো, জিজ্ঞাসা করতো। আর আমরা কত দূরে, কত পিছিয়ে আছি আমরা। সুতরাং আমাদেরকে নারী শিক্ষার প্রতি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যেন আমাদের মা বোনেরাও যেন পিছিয়ে না থাকে দিনে এলেম অর্জন করা থেকে। নেপোলিয়ন কি বলেছিলেন? বিখ্যাত একটা উক্তি, যে একটা শিক্ষিত মা দেও আমাকে, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এই উক্তিরা কি কত প্রসিদ্ধ একটা উক্তি। সুতরাং যদি একটা পরিবারে একটা মা শিক্ষিত থাকে, তাহলে তার পরিবার, তার ছেলে মেয়ে মানুষ হওয়ার জন্য, সঠিক রাস্তা বেছে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমরা শিক্ষিত নারীদেরকে আমরা শিক্ষিত করি, তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করি, তাদেরকে দিনী শিক্ষার প্রতি ছোট থেকে তাদেরকে আমরা উৎসাহিত দেই, কোরআন সুন্নাহর প্রতি তাদেরকে আমরা পরিচিত করি, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান রাখা, তার দিন সম্পর্কে জ্ঞান রাখা, তার নবী সম্পর্কে জ্ঞান রাখা, এটা আমরা ছোট থেকে তাদেরকে যেন আমরা শিক্ষা দিই। তাওহীদ কি জিনিস, জান্নাত জাহান্নামের যে আশা এবং ভয়, সেটা যেন তাদেরকে ছোট থেকে আমরা শিক্ষা দিতে পারি। পর্দার যে বিষয়, সেটা যেন ছোট থেকে আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি।